হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, আজকে আমি ছোট ছোট রান্না করছি। তো লাউ কেটে নিয়েছি ছোট ছোট করে, লাউ দিয়ে লাউ ডাল রান্না করব, আর সয়াবিন রান্না করব এবং চিংড়ি মাছ এবং অন্যান্য মাছ মাছ দিয়ে মাছের ঝোল রান্না করব। আর হ্যাঁ, টক পালং শাক আছে, সেটাও টক ঝোল রান্না করব। তো ছোট ছোট রান্না করছি আজকে। অসাধারণ নয়, সাধারণ ঘরের সাধারণ রান্না করছি। তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বেশ কিছুদিন যাবৎ ঠিকমতো কাজ করতে পারছি না, শারীরিকভাবে একটু অসুস্থ, সেই জন্য। বাট এখন মনে হচ্ছে যে না, আসলে নিজের ক্ষতি নিজেই করছি। আসলে অন্যরা তো কখনো ক্ষতি করতে পারে না যদি না আমরা সুযোগ দিই। তো আসলে নিজের দ্বারাই বেশিরভাগ নিজেরই ক্ষতি হয়ে থাকে। তো সত্যিই আমার অনেক ক্ষতি হয়ে গেছে আমার চ্যানেলের জন্য, আমার এই কাজ না দেওয়ার কারণে। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে। তো দেখুন, ডাল সিদ্ধ আমি করে নিয়েছি। এটা আমরা তো সবাই রান্না করে থাকি, এটা নতুন রেসিপি, নিউ রেসিপি আমি একবারও বলছি না। তো বাসায় যেটা রান্না করেছি, তো ছোটো ছোটোভাবে আমি শেয়ার করার চেষ্টা করছি। তো আমি ঠিক যেভাবে রান্না করি ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করছি। আসলে প্রসেসিং তো এক এক রকম, কারোর সঙ্গে রান্নার প্রসেসিং মানে মিলবে না, ঠিক আছে? তো কেউ কারো জায়গা থেকে ভুল কিন্তু নয়, যে যেমনভাবে রান্না করে থাকে ঠিক সেটাই তার কাছে সঠিক। আমি যেটা মনে করি, কেউ ভুল রান্না করে না। আসলে এক একজনের রান্নার প্রসেসিং বা এক এক রকম। তো দেখুন, আমি লাউ ডাল রান্না করছি, একটু নিরামিষভাবেই রান্না করছি। তেলের উপর দিয়েছিলাম, তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, জিরা ফোড়ন দিয়েছি, কাঁচা ঝাল দিয়েছি, দিয়ে আমি দিয়ে এই সেদ্ধ করে রাখা ডাল এবং লাউ দিয়ে দিলাম। তারপর ফুটে উঠলে আমি নামিয়ে নেব। আর আমি খুব বেশি পাতলা করব না, একটু ঘন টাইপের করব। তো কে কোথায় থেকে দেখছেন এবং পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। পূর্ণিমা কিচেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সবার আগে পূর্ণিমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। তো আমার কিন্তু ডাল রান্না হয়ে গেছে, দেখুন লাউ ডাল রান্না হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে? কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আমি ছোট ছোট করেই যেগুলো রান্না করছি সেগুলো দেওয়ার চেষ্টা করছি। সম্পূর্ণ দিতে পারছি না, তার জন্য দুঃখিত, বাট চেষ্টা করছি দেওয়ার, সব কিছু শেয়ার করার। তো নিজের কাজটাকে তো নিজেকেই করতে হবে, কেউ তো এসে করে দিয়ে যাবে না। দিন শেষে তো আমরা নিজেরাই নিজেদের জন্য দোষী হয়ে থাকি, আবার ভালোও হয়ে থাকি। তো ভালো কিছু করলে ভালোই হবে এবং খারাপ কিছু করলে খারাপ হবে। আসলে সব কিছু নিজের কাছে আমরা নিজেরাই আসলে নিজেদের ক্ষতি করে থাকি। যেমন ইচ্ছা করে আমরা এটা পরে করব বলে রেখে দিই, তো সেটা পরেই রয়ে যায়, সেটা আর হয় না। তো সয়াবিন একটু সেদ্ধ করে নেব হালকা করে, জাস্ট 2-1 মিনিটের মতো। তবে সেদ্ধ করা হয়ে গেলে আমি তেলে ভেজে নেব। ভেজে নিয়ে আমি আলু সয়াবিন দিয়ে রসা রান্না করব। তো দেখতে থাকুন। আর পূর্ণিমা রান্না কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আমরা সবাই চাই সবাইকে সাপোর্ট করতে। আমরা যদি সবাইকে সাপোর্ট না করি তাহলে কি আমরা কখনো এগিয়ে যেতে পারবো? কখনোই কিন্তু এগিয়ে যেতে পারবো না। আমাদের সবারই কিন্তু সাপোর্টের, ভালোবাসার প্রয়োজন আছে। আর সবথেকে বড় কথা, নিজেকে নিজে সাপোর্ট করতে হবে। আমরা যদি নিজে সাপোর্ট না করি তাহলে কিন্তু আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। নিজের মেন্টালিটিকে অবশ্যই সাপোর্ট করতে হবে। আসলে নিজের মেন্টালিটি কার উপর নির্ভর করছে বা কিসের উপর নির্ভর করছে সেইটা ভেবে কিন্তু কোনো কাজ হবে না। তো আসলে আমাদের মেন্টালিটি বা আমাদের মাথায় বা আমাদের ব্রেনে বা আমাদের ভিতরে আসলে কোন জিনিসটা মানে যে পেলে আমরা খুশি হব। যেমন কেউ গান বলে, কেউ রান্না করে, কেউ ছবি আঁকে, কেউ মানে যার যেটা মানে হবি। তো যার যেটা হবি সেটাই আমাদের করে আমাদের নিজেদের মেন্টালিটিকে ঠিক রাখতে হবে, ফ্রেশ রাখতে হবে। যদি আমাদের মেন্টালিটি ফ্রেশ না থাকে তাহলে কিন্তু আমরা কোনো কাজেই কিন্তু সফলতা অর্জন করতে পারবো না। কারণ আমাদের মেন্টালিটির অবশ্যই সবসময় ফ্রেশ রাখাটা জরুরি। কারণ আমরা যেই কাজটাই করি না কেন সেই কাজটা যেন ফ্রেশভাবে, সুন্দরভাবে উপস্থাপন করতে পারি এবং তুলে ধরতে পারি সবার কাছে সুন্দরভাবে। যদি সেই কাজটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে প্রসেসিং না করতে পারি বা তুলে ধরতে না পারি তাহলে কিন্তু কোনো কাজটাই সুন্দর হবে না। তো সবার আগে নিজের মেন্টালিটি, নিজের মাথা, ব্রেন, শরীর, স্বাস্থ্য সব কিছু মিলেই নিজেকে আগে সুস্থ রাখতে হবে। আর যদি নিজেকে সুস্থ না রাখতে পারি তাহলে অন্যদের কী করে দেখবো, আর অন্যদের কী করে সুস্থ রাখবো? প্লাস আমরা নিজেরা কাজই বা কী করে করবো? আর আমাদের নিজেদের কাজ যদি আমরা সত্যিই ভালো কিছু করতে চাই, অন্যের কাছে তুলে ধরতে চাই, তাহলে তো অবশ্যই
অন্যদের থেকে বেটার কিছু করার চেষ্টা করতে হবে। তো বেটার কিছু করতে গেলে তো অবশ্যই নিজের সবসময় ফ্রেশ রাখতে হবে, তাই না? তো ফ্রেশ না রাখলে আবার কী করে হবে, কোনো কিছুই কিন্তু হবে না। তো দেখুন আমার কিন্তু রান্না হয়ে গেছে, সয়াবিন রান্না করেছি প্লাস মাছের ঝোলও রান্না করছি। সেটা সেই মাছ আছে, মেশালো মাছ আছে, রুই মাছ, ছোটো ছোটো রুই মাছ আছে, চিংড়ি মাছ আছে, সেগুলো দিয়ে আমি পাতলা করে ঝোল রান্না করেছি, সয়াবিন রসা রান্না করেছি এবং লাউ দিয়ে লাউ ডাল রান্না করেছি এবং পালং দিয়ে পালং টক মানে ঝোল টক রান্না করেছি। তো কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আর হ্যাঁ, বিগত যাবৎ যে কয়দিন আমি সময় দিতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, দুঃখিত নিজের কাছে, আসলে নিজের কাছেই দুঃখিত জানাতে হবে, কারণ আসলে আমি তো নিজেই ভুল করেছি। তো দেখুন আমাদের বাড়ির পাশে কালী পুজো হচ্ছিলো, আমার ছেলেটা খুব দুষ্টুমি করছিলো, নাচছিল এবং সবাইকে বিরক্তও করছিল। সেগুলো একটু চেষ্টা করলাম, ও শুধু ঘুরে ঘুরে নাচে, মানে দুষ্টু, এত পরিমাণে দুষ্টু, লিমিট ছাড়া এত পরিমাণে দুষ্টু। তো ঘুরে ঘুরে নাচছিল, ছোটরাও নাচছিল, সেও খুব মজা করছিল এবং ছোট ছোট বাবুরা ছিল, বড় বাবুরা ছিল, সবাই মিলে ডান্স করছিল। আমাদের বাড়ির পাশে কালী পুজো হয়, তো সেখানে একটু গিয়েছিলাম, তো এটা করলাম, কারণ আপনারা তো আমার একটা পরিবার। হ্যাঁ, আমি পরিবারে একটু সময় দিতে পারিনি, তো কি করব আর। তো এখন থেকে চেষ্টা করব যে নিয়মিত হওয়ার, আসলে নিয়মিত থেকে অনিয়মিত হয়ে গেলেই সমস্যা। আসলে সব কিছু নিজের উপরেই, আমরা চাইলেই আমরা নিয়মিত হতে পারি, আবার আমরা চাইলেই অনিয়মিত হতে পারি। তো সব কিছু নিজের কাছেই কিন্তু নির্ভর করে। তো আমাদেরকে অবশ্যই নিয়মিত হতে হবে যদি আমরা কিছু করতে চাই। আমরা যদি কোনো কিছু না করতে চাই তাহলে অনিয়মিত থাকাই মনে হয় বেটার। তো দেখুন আমার ছেলেটা খুব মজা করছিল, খুব এনজয় করছিল, ছোটো ছোটো বাবুরা ছিল তাদের সঙ্গেও খেলা করছিল, খুব আনন্দ করে খেলা করছিল, নাচছিল মজা করে, এবং মাঝে মাঝে আমাকেও ডাকছিল যে মা তুমি উঠে এসো, তুমি আমার সঙ্গে আসো, তুমি উঠে এসো আমার কাছে, চলে এসো, আমাকে ডাকছিল। বাট আমি তো নিচে ছিলাম আর আমার ছেলেটা ছিল মঞ্চে। তো আমি বলছিলাম যে তুমি উপরেই থাকো, তুমি উপরেই নাচ করো, আমি দেখছি, কিন্তু তাকে আমার কাছে আসতে হবে এবং আমাকে উঠতে হবে। তো সে ফাইনালি খুব বিরক্ত হয়ে যায়, তারপর সে নেমে পড়ে, মানে নিজেই নেমে যায়। সে বলছিল মা আমি ওই দিকে যাব, মা আমি ওই দিক দিয়ে নেমে যাব, মানে খুব দুষ্টু। যাই হোক, সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং সবার আগে ভালো মানুষ যেন হয়। অবশ্যই সুস্থ থাকতে হবে। আর এইটা একটু দেখুন, সে আমার শাড়ি পরেছে, প্লাস বলেছে মা আমি একটু বউ সাজবো, আমাকে সুন্দর লাগবে, আমাকে ভালো লাগছে। তো আমি বলেছি না, তোমাকে মোটেই ভালো লাগছে না, তোমাকে পচা লাগছে। বলছে না, আমাকে সুন্দর লাগছে, আমাকে খুব সুন্দর লাগছে, আমি একটু বউ সাজবো মা, আমি একটু বউ সাজবো। তো সেইটাও একটু তুলে ধরার চেষ্টা করলাম। বলছে না, নো, মানে সে না বলে না, নো, ওই যে হাত দিয়ে দেখাই দিল নো। আমি বলছি ইয়েস তোমাকে পচা লাগছে, তো সে বলছে নো, হাত দিয়ে কিন্তু সে দেখাই দিছে নো, আমাকে সুন্দর লাগছে। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পূর্ণিমার রান্না কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর পূর্ণিমা রোজই চেষ্টা করবে সে যা পরিবারে যেটা রান্না করে সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার। তো আমি আনকমন কোনো কিছুই রান্না করিনি, আমরা সবাই এই রান্নার খাবার আমরা খেয়ে থাকি, প্রত্যেকটা বাড়িতে আমরা খেয়ে থাকি। তো নিউ রেসিপি কিন্তু আমি একবারও বলিনি। যাই হোক, আমার এই সাধারণ ঘরের অসাধারণ রান্না কিন্তু নয়, সাধারণ রান্না কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।